গীতার দশম অধ্যায় বিভূতি যুগ। বিভূতি যুগে ঈশ্বরের বিভূতির কিছু কথা অতীব সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। কেননা যোগপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন অনেক অকাতর অনুগ্রহ করেছিল বলে অর্জুনের ইচ্ছে এবং জিজ্ঞাসা শান্ত করার জন্য যোগপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে কোন কোন বিভূতির মাঝে কিভাবে বর্তমান রয়েছে তার অতীব সংক্ষেপে একটি বর্ণনা দিয়েছেন এবং তিনি আরো বলেছেন, তাহা পরে বলছি। এখানে অর্জুন হচ্ছে আমরা প্রতি একজন সনাতনী সমাজের সনাতন সন্তানের প্রতিরূপ। অর্জুন শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম এবং মহাভারতে যে রোল প্লে করেছে সেই রোল হচ্ছে আমার, আপনার এবং প্রতিটি সনাতনী সন্তানের। সেই সন্তান, যে সন্তান এই মায়াময় মোহজালে আচ্ছন্ন হয়ে গিয়েছে। গীতার দশম অধ্যায়ের একদম শেষ শ্লোকে যোগপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বরের ভূমিকায় আরো বলেছেন, অথবা বহুনৈতেন কিং জাতের তবার্জুন বিষ্টব্যাহ মিদং কৃষ্ণ মেকাংশেন স্থিতো জগৎ। হে অর্জুন, হে সনাতনী সন্তান, তোমাকে অধিক কি আর বলবো, এইটুকু জেনে রাখো, আমি আমার একাংশ দ্বারা এই সমস্ত জগৎ পরিব্যাপ্ত হয়ে আছে। আপনি চিন্তা করছেন ঈশ্বরের মহানতা? একাংশ দ্বারা সমস্ত জগৎ পরিব্যাপ্ত হয়ে আছে। ঈশ্বরের জ্ঞান, ঈশ্বরকে জানুন সনাতন জ্ঞানের মাধ্যমে। তাই 1 মিনিট সনাতন কথা পেজটি ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার।